হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের সকালটা একদম অন্যরকম শান্ত ছিল। ঘুম থেকে উঠেই পর্দা সরাতেই নরম রোদের আলো এসে মুখে পড়ল। বাইরে তাকিয়ে মনে হচ্ছিল শহরটা আজ একটু ধীরে জেগে উঠেছে। চারিদিকে সবুজ গাছগুলো যেন আজ জীবন্ত লাগছিল। ছাদের এই ছোট্ট কোণাটা আমার ভীষণ পছন্দ। বরাবরই আমার প্রকৃতির সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে, কারণ আমার সবুজ গাছপালা ভীষণ পছন্দ। বলতে পারো বৃক্ষপ্রেমী। প্রকৃতির প্রতি আমার আলাদাই একটা দুর্বলতা কাজ করে, এটা সব সময়ের মতো। আজকে চারপাশটা একদম শান্ত লাগছিল, একদম নীরব একটা সকাল। ধীরে ধীরে সূর্যটা উঠতে শুরু করেছে। আমি সেই সূর্য ওঠার দৃশ্যটা একটু ক্যামেরায় ধরে রাখলাম। ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়েছে পুরো আকাশে। গাছ থেকে একটা কাঠগোলাপ নিয়ে সেটা সূর্যের আলোতে ধরেছি, যেন রোদের সাথে একটা ছোট্ট সংযোগ তৈরি করেছি। তারপর আমি বারান্দার গাছগুলোর দিকে চলে গেলাম। পাতাগুলো ধীরে ধীরে ছুঁয়ে দিলাম। প্রায় সময় আমি সময় পেলেই এগুলোর সাথে সময় কাটাতে আসি। আমার ভীষণ ভালো লাগে। যদিও আমার বারান্দায় আহামরি তেমন কোনো বিশেষ গাছ নেই, তাও যা আছে এগুলোই আমাকে দিন শেষে সব ক্লান্তি ভুলে একটু হলেও প্রশান্তি দেয়। বারান্দার এই ছোট্ট কোণাটা আমার কাছে খুবই স্পেশাল। আমার কাছে শুধু গাছ না, ওরা যেন আমার দিনের একটা শান্ত অংশ। আমি সত্যি গাছপালা খুব পছন্দ করি, কারণ প্রকৃতি আমাদের শুধু সৌন্দর্যই দেয় না, শান্তিও দেয়। গাছ আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেয়, আমাদের চারপাশের বাতাসকে পরিষ্কার রাখে, আর এই শহরের ব্যস্ততার মাঝেও একটু স্বস্তির জায়গা তৈরি করে দেয়। আমি যখন এই পাতাগুলো দেখি তখন মনে হয় জীবনটা কতই না সহজ হতে পারে যদি আমরা সব ভুলে প্রকৃতির সাথে একটু সময় কাটাই। আর তার মাঝখানে আমি নিজের জন্য 2টা ডিম সিদ্ধ করে খেয়ে নিলাম। তারপর কিচেনে গেলাম। গিয়ে জানালাটা একটু খুলতেই দেখি সূর্যটা অনেক উপরে উঠে গেছে। যে আলোয় চারিদিকে মনে হচ্ছে ঝলমল করছে, আর আমি তখন নিজের ছায়ার সাথে একটু ঢং করে নিলাম। পর আবার রান্নাঘরে ফিরে এলাম। ঘরে গুঁড়ো করা জিরা শেষ, তাই ভাবলাম ঘরে থাকা গোটা জিরাগুলোকে হালকা ভেজে নিয়ে একটু ব্লেন্ড করে নেওয়া যাক। যদিও আজকে রান্নাবান্না নিয়ে তেমন বিশেষ কোনো প্ল্যান ছিল না। পর শুরু হলো মূল রান্না। ঘরে ছিল মুরগির পা আর কিছু মাংস। ভাবলাম আজ বুটের ডাল আর চিকেন দিয়ে একটা ঘরোয়া রান্না করব। প্রথমে মুরগির মাংসগুলো হালকা ভেজে নিলাম। আলাদা একটা পাত্রে ডালটা সিদ্ধ করলাম। এরপর মশলাগুলো কষাতে শুরু করলাম। ধীরে ধীরে রান্নাঘরের গন্ধটা পুরো ঘরে ছড়িয়ে পড়লো। আর এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। সাথে সাথে সকালে খাওয়ার জন্য আটা মেখে নিলাম। রুটির প্রস্তুতিও শুরু হলো। এরপর কষানো মশলার মধ্যে ধীরে ধীরে সিদ্ধ করা বুটের ডাল মিশিয়ে দিলাম। সব একসাথে নেড়ে একটু ফুটতে দিলাম। তারপর আগে থেকে ভেজে রাখা আলু আর চিকেনগুলোও দিয়ে দিলাম। পুরো রান্নাটা ধীরে ধীরে তৈরি হতে লাগলো। আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। তারপর ধীরে ধীরে রান্নাটা যখন শেষ হলো তখন সেটার ফাইনাল লুক দেখে এত ইয়াম্মি লাগছিল, দেখতে খুব মজাদার আর টেস্টি মনে হচ্ছিল। তারপর আমি চিকেনটাকে আলাদা করে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছিলাম। রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তারপর আমি রুটি বানানোর দিকে গেলাম। আটা মেখে ধীরে ধীরে রুটি বেলতে শুরু করলাম। রুটি একে একে বেলে নেওয়া হয়ে গেলে আমি একে একে রুটিগুলো সব ছেঁকে নিচ্ছিলাম। প্রতিটা রুটি আমি উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিচ্ছিলাম, এবং রুটিগুলো দেখতে এতটা পারফেক্ট মনে হচ্ছিল। সব রুটি বানানো শেষ করে একদম নিজের মতো করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। এটাই ছিল পুরো প্রস্তুতি। এবার খাওয়ার পালা। গরম গরম রুটি আর বুটের ডাল একসাথে খেতেই সত্যি অন্যরকম লাগছিল। ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন।